আল্লাহ পাক মানুষের কর্মকে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। এটা আল্লাহর নিজাম, সৌন্দর্য। এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য মানুষের মধ্যে শ্রমের ভিন্নতা হবে, কর্মের ভিন্নতা হবে, বুদ্ধির ভিন্নতা হবে। এটা কার পক্ষ থেকে? এই সিস্টেম, এই নিজাম, এই পরিচালনা কার? এটা আল্লাহর ইচ্ছে, আল্লাহই করেছে। আল্লাহ পাকই কাউকে মুচি বানায়, কাউকে মেথর বানায়, কাউকে অফিসার বানায়, কাউকে রাজা বানায়, বাদশা বানায়, কাউকে পর্যা বানায়। এটা আল্লাহরই সিস্টেম। কেন করে? এই সব কিছুর মধ্য দিয়েই আল্লাহ পাক প্রত্যেককেই পরীক্ষা করেন। আল্লাহ ধনী বানাইয়াও পরীক্ষা করেন, গরিব বানাইয়াও পরীক্ষা করেন। আল্লাহ মালিক বানাইয়াও পরীক্ষা করেন, কর্মচারী বানাইয়াও পরীক্ষা করেন। এই সব কিছুই পরীক্ষা, প্রত্যেকের জন্যই পরীক্ষা। যে যার যার জায়গায় সে তার কর্ম কেমন পালন করছে, যার যার অবস্থানে সে তার দায়িত্ব কতটুকু পালন করছে। প্রধানমন্ত্রী সে তার দায়িত্ব কতটুকু পালন করছে, এটা তার পরীক্ষা। একজন প্রজা, একজন কর্মচারী, একজন দারোয়ান, সে তার দায়িত্ব কতটুকু পালন করছে, এটা তার পরীক্ষা। কিয়ামতে প্রত্যেক দায়িত্বের প্রশ্ন করা হবে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতে প্রশ্ন করা হবে। সম্মানিত ভাইয়েরা, এজন্য পৃথিবীতে আল্লাহ যাদেরকে একটু সম্মান, মান, ইজ্জত, টাকা পয়সা দিয়ে মালিকের জায়গায় বসায়, সে যেন কখনো তার নিম্ন শ্রমিকের সাথে অত্যাচার না করে, খারাপ আচরণ না করে, বঞ্চিত না করে। এই ব্যাপারে ইসলামের চাইতে এত সুন্দর, এত অথেন্টিক কথা কোনো দর্শন, কোনো মতদর্শ, কোনো ধর্ম বলতে পারে না। ইসলাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আতুল আজিরা আজরা ক্বাবলা আন ইয়াজুফা আরাকাহ। আল্লাহ রাসূলই বলে দিয়েছেন যে তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমের মর্যাদা দিয়ে দাও। এই হাদিস যদি বাস্তবায়ন হতো, এটা যদি বাস্তবায়ন হতো, তাহলে কোনো গার্মেন্টস কর্মীকে রাস্তায় আন্দোলন নামতে হতো? এটা বাস্তবায়ন করবে ব্যক্তি আগে। আমি ব্যক্তি আগে বাস্তবায়ন করব, এরপরে সমাজ, এরপরে রাষ্ট্রে বাস্তবায়ন হতে হবে। রাষ্ট্রে যখন ইসলাম প্রতিষ্ঠা হবে, তখন ইসলাম প্রতিষ্ঠা হলে ওই রাষ্ট্রই পরিপূর্ণ শ্রমিকের মর্যাদা দিবে। তখন আর রাজপথে কোনো শ্রমিককে আন্দোলনে নামতে হবে না। কথা কি বুঝতেছেন? ইসলাম পরিপূর্ণ শান্তির জন্য ইসলামে সব ফর্মুলা আছে, সব ফর্মুলা আছে, এটা বাস্তবায়ন হতে হবে। এই ফর্মুলাগুলো বাস্তবায়ন হয়েছে যখন ইসলামী রাষ্ট্র ছিল। খোলাফায়ে রাশিদিনের আমলে আল্লাহর রাসূল রিপাবলিক অফ মদিনা দেখাইয়ে দিয়েছেন। হযরতে আমর, হযরতে আলী, হযরতে ওসমান, হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তারা যখন খলিফা ছিলেন, তারা ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় দেখিয়ে দিয়েছেন কিভাবে একজন শ্রমিকের মর্যাদা দিতে হয়। তখন তো মর্যাদার জন্য, শ্রমিকের মর্যাদার জন্য রাজপথে নামা লাগে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল ইস্তিবারিল আজিরা হাত্তা ইউবায়্যিনা লাহু আজরা। তোমরা যখন কোনো শ্রমিক নিযুক্ত করো, শ্রমিকের সাধ্যের বাহিরে তোমরা বোঝা চাপিয়ে দিও না। সুবহানাল্লাহ বলেন। এত চমৎকার কথা কে বলে? আর কেউ বলতে পারে? ইসলাম ছাড়া অন্য কেউ বলছে? আপনি আপনার অধীনস্থ কর্মচারী, আপনার অধীনস্থ চাকরিজীবী, আপনার অফিসে চাকরি করে, আপনার অধীনস্থ চাকরিজীবী আপনার কোম্পানিতে চাকরি করে, এজন্য আপনি ইচ্ছা মতন তাকে
কিনে নিছেন, আপনি তার জীবনটা কিনে নিছেন। কয় টাকা বেতন দিয়ে আপনি তাকে কিনে নেবেন? এই মানুষটার মা মারা গেলে, বাবা মারা গেলে, স্ত্রী অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকলে আপনি তাকে ছুটি দিবেন না, অথচ তার ঘামের পয়সা দিয়ে আপনি কোটিপতি, আপনি গাড়িতে সিঙ্গাপুর সফর করেন হেলিকপ্টারে। কথা বলেন। অথচ একটা শ্রমিকের ঘাম, ওই শ্রমিক যদি আপনাকে শ্রম না দেয় তা আপনার তো অফিস থাকে না। অথচ আপনি এই মানুষটাকে বাধ্য করেন, ওভারটাইম করান, ছুটির দিনও তার সাথে ফোনে আপনি ডিউটি করান। কিনে নিছেন। কথা বলে না কেন? আছে না নাই? আছে না নাই? আছে। ছুটির দিনও বেচারা বাসায় থাকবে, ওদিনও অফিসের কাজ করা লাগে। কথা বলে না কেন? আছে না নাই? ওই যে কিনা নিছে, মাস গেলে একটা বেতন দেয়। শোনেন, জুলুম কোনটা জুলুম হিসাব আপনাকে করতে হবে। আপনি একজন নামাজি, আপনি যাই নামাজ নিয়ে মসজিদে আসেন, আজান হলেই আপনাকে হিসাব করতে হবে আপনার অধীনস্থ কর্মচারীর উপরে কখনো জুলুম হয়ে যায় কিনা। কথা বলে না কেন? কেন ভাই? উনি ওনার পেটের দায়ে চাকরি করে আপনার অফিসে, তাই বলে উনি ওনার স্ত্রী, ওনার বাচ্চাটা অসুস্থ, উনি তাকে ট্রিটমেন্ট করানোর সুযোগ পাবে না? সারা জীবন আপনার জন্য তার শ্রম বিলাই দিল। ছুটি নিতে হলে কয়েকটা অফিস মেনটেন করতে হয়, একজন আর এক অফিসে পাঠায়, একজন আর এক ডেস্কে পাঠায়, এক স্যার আর এক স্যারের কাছে পাঠায়। এই করতে করতে ওদিকে বউ মরে যায়। কথা বলে না কেন? আছে না নাই? এ সত্য কথা তো, সত্য কথা তো নাকি? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেক কর্মের হিসাব নেবে। গরিবের উপরে চক্ষু রাঙ্গাবেন না, আপনার চাইতে যে ছোট, আল্লাহ তাকে ছোট করেছে। ঠিক কিনা বলেন? যিনি আপনাকে ধনী বানায় রাখছে, যার পরিশ্রম, তাকে মূল্য দেন, তাকে সম্মান দেন, তাকে সম্মান দিয়ে কথা বলেন, তাকে লাথি মারেন না। একজন কম চাকরি, একজন সাধারণ কাজ করে, একজন মুচি, আপনি তার সামনে আপনার পাটাকে বাড়াইয়া দেন না বেয়াদবের মতন, বরং জুতাটা খুলে তারও একটা সম্মান আছে, প্রত্যেকটা মানুষের সম্মান আছে। তার সামনে সুন্দর করে জুতাটা ধরেন, বলেন ভাই আমার জুতাটা একটু সুন্দর করে মালিশ করে দেন। আপনিও বড় অফিসার, পাটা দিয়ে এই একটু জুতাটা মুছে দে। আছে না নাই? কত আছে না, কত লোক। আমাদের মুসলমানরাই আছে। মুসলিম ধর্ম এমন বাজে ধর্ম না, মুসলিম ধর্ম শালীনতার ধর্ম, খুব আদবের ধর্ম, মুআদ্দাব ধর্ম, সবচাইতে শিষ্টাচারের ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম সবচাইতে, একটু আসতে বলে না, ইসলাম সবচাইতে আদব শিক্ষা দিয়েছে, শিষ্টাচার শিক্ষা দিয়েছে। বেয়াদবের জায়গা ইসলামে নাই। মনে রাখবেন, কোনো বেয়াদবের জায়গা ইসলামে, যে কোনো ক্ষেত্রে, আপনার জায়গা থেকে সবাই, সব ক্ষেত্রে কোনো বেয়াদবের জায়গা ইসলামে নাই। ইসলাম আদবকে প্রাধান্য দিয়েছে। এজন্য একজন মানুষ একটা লাশ নিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল বসা থেকে দাঁড়িয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ, আপনি দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল বলছে, ইহুদি হয়েছে তাতে কি, সে তো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের দাম কোন ধর্ম দিয়েছে? সে তো মানুষ, মানুষের, এবং সে তাদের গোত্রের অমুক এলাকার নেতা ছিল। কি? সে নেতা ছিল, সে খাদেম ছিল, মানুষ, সে সমাজসেবক ছিল। সে ইহুদি হতে পারে, কিন্তু সে তাদের সমাজে একজন সম্মানিত ব্যক্তি ছিল। লাশ হয়েছে তাতে কি? রাসূলুল্লাহ একজন ইহুদি সম্মানিত মানুষের সম্মানে দাঁড়িয়ে গিয়েছেন। তিনি দেখিয়েছেন যে যার যেমন সম্মান তাকে তেমন সম্মান দিতে হয়। এটা ইসলাম। সুবহানাল্লাহ। শ্রমিকের মর্যাদা কেমন? ওই শ্রমিক মুচি না হলে, রিক্সা চালক না হলে, ভ্যান চালক না হলে, বড় অফিসে যার মাথায় তেল আছে, তার মাথায় মানুষ তেল বেশি দেয়। হ্যাঁ, যেখানে অফিসে আপনি যাবেন একটা কাজের জন্য,
সেখানে হাজার হাজার টাকা ঘুষ দিতেও দ্বিধাবোধ করে না, এবং ওখানে মানুষ কোনো অভিযোগ নাই। কি অভিযোগ করবে? এটা এখন স্বভাব হয়ে গেছে যে আমার এই কাজটা হাসিলের জন্য এটা দিতে হবে। অথচ দেখবেন আমরাই যখন একজন গরিব মানুষ, একটা লোক রাস্তার পাশে বসে কলা বিক্রি করতেছে, কচুরলতি বিক্রি করতেছে, আছে না নাই? এই মানুষটা কি, এই মানুষটা কতটা ঠেকা। অথচ দেখেন আমরা তার কাছে একজন রিক্সা চালক অল্প কমজোর, আমরা দুর্বল, তারা দুর্বল। এ কারণে তাদের সাথে যখন আমরা কোনো লেনদেন করতে যাই তখন দরদাম, একটু যদি বেচারা একটু বেশি চাইয়ে ফেলে তাহলে তারে ধমক, এমনকি তারে থাপ্পড় মারা হয়। আছে না? বাংলাদেশে আছে, গরিবের থাপ্পড় মারে। যেহেতু সে দুর্বল শ্রমিক, সে গরিব, এবং তার সাথে দরদাম হয়, তার সাথে দরদাম হয় যত পারা যায়। ওই বেচারার লতি কিনতে যাইয়া, কলা কিনতে যাইয়া, রিক্সায় ভাড়া দিতে যাইয়া, হ্যাঁ, কমাইয়া টমাইয়া 20 টাকার ভাড়া যত পারা যায় 15 টাকা করার চেষ্টা করা হয়। কথা বলেন না কেন? আমার পাওয়ার আছে, সবার কাছ থেকে 20 টাকা নিবি, আমার কাছ থেকে তুই 20 টাকা কেন নিবি? কথা বলে না কেন? আছে না? পাওয়ারে যাওয়ার আগেই অনেকে এভাবে পাওয়ার দেখায়, আর গেলে তো আরো অবস্থা বেতাল। আবার তো রাস্তার পাশে পেট চলার জন্য শ্রমিকরা শ্রম দেয়, ফুটপাতে বসে থাকে, পাওয়ার দেখাইয়া তার পেটে লাথি মেরে তারপরে 20 টাকা 30 টাকা চাঁদা নিয়ে তারপরে গরিবের পেটে লাথি মারে। এমন পাওয়ারফুল আছে না নাই? এ ধরনের কোনো চান্দাবাজ, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ, কোনো জুলুম, কোনো জালেমের অবস্থা ইসলামে নেই। এজন্য কোরআন দিয়ে, ইসলাম দিয়ে যখন একটি সমাজ, একটি রাষ্ট্রের সুন্দর শাসন ব্যবস্থা চলবে, তখন সব শ্রেণীর মানুষ সেদিন সম্মানের সাথে বসবাস করবে। সে মুসলিম হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে কুলি হোক, সে মুসি হোক। একজন রিক্সা চালক আপনার বয়সে আপনার চাইতে বড়, দাড়ি, সাদা দাড়ি, আপনি অনেক কম বয়সী। উনি রিক্সা চালক বিদায় ওনাকে তুই করে ডাকা খুব দরকার, খুবই দরকার। রাগ করলেন ভাই? আপনারা অনেক সভ্য মানুষ আমি জানি, আমরা একটু পর্যালোচনা করছি, জাস্ট কেউ রাগ করেন না। বলেন আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? যখন তাদেরকে দেখবেন একটু জাস্ট বুঝাবেন। সমস্যা তো আমাদের দেশে বুঝানোও যায় না। কিছু বলতে গেলে এই তোরটা খাই আমি বাঁচি নাকি, আমারটা আমি খাই, তোর কি? কথা বলেন না কেন? কিছু বলার নাই, এমন দেশে বাস করি আমরা। এজন্য তাদেরকে কি করতে হবে? ইসলামের কালচারগুলো একটু শেখানোর চেষ্টা, আস্তে আস্তে দাওয়াতি কাজের মাধ্যমে। বলারও সাহস নাই এখন, বলতে গেলেই আমি আমার মতো চলবো, তোমার কি? এজন্য কেউ বলেও না। কিন্তু না, এরকমের না বলতে বলতে দাওয়াতি কাজ বন্ধ হতে হতে সমাজটা নষ্ট হয়ে যাবে। এজন্য দ্বীন আর নসিহা, নসিহাত উপদেশই হলো দিন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলে উপদেশই হলো ধর্ম। এজন্য এটা চালাইতে হবে। উনি আমাকে ধমক দিক, বলবে যে আপনারটা খাই নাকি, আমি আমার মতো আমি যা করবো তাতে আপনার কি? বলুক, তাতে কি? তারপরে আমি আমার জায়গা থেকে একটু বোঝানোর চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক, বলেন আমিন। ওই গরিব মানুষটা উনি আপনার চাইতে বয়সে বড় হলে তুই বলার দরকার নাই, আপনি বলে ডাকেন, তাতে প্রেস্টিজ নষ্ট হয় না, তাতে নিজের মান সম্মান যায় না, বরং এর মধ্যে ইজ্জত, এর মধ্যেই সম্মান। কথা বলেন ঠিক না? এর মধ্যেই সম্মান। ওই মানুষটা আপনাকে যে সম্মান দিবে, আপনার জন্য যে দোয়া করবে, আরে এ বেচারা আমাকে আপনি বলে ডাকলো, সে তো আপনি ডাক শোনেই না সহজে। ওর এই খুশিতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, শ্রমের মর্যাদা সবচাইতে বেশি দিয়েছিলেন আল কাসিব হাবিবুল্লাহ। আল্লাহ পাক শ্রমিককে, যারা নিজে হাতে উপার্জন করে তাদেরকে আল্লাহর বন্ধু বলেছে। সুবহানাল্লাহ, হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু তারা। কোনো কাজে লজ্জা নাই, যে কোনো কাজ হালাল উপার্জন করতে হবে, হারাম উপার্জন করা যাবে না। হারামকে ছুঁড়ে মেরে দিতে হবে, সেটা খুব লোভনীয় যদি হয় সেটাকে লাথি মেরে ফেলে দিতে হবে। কিন্তু খুব অল্প নরমাল, যেটা সমাজ
ছোট চোখে দেখে এমন কাজ করতে হবে হালাল উপার্জনের জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার গর্দানকে সবার উপরে রাখবেন, সম্মানিত বানাইয়া স্পেশাল রিসিপশন দিয়ে জান্নাতে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কাজ করতে হবে, আবার একদম বসে থাকার সুযোগ না। ইসলাম আপনাকে এমনি এমনি আল্লাহ পাক সম্পদের মালিক বানাবে না। এজন্য ইসলামের চাইতে এত চমৎকার ধর্ম তো নাই। এজন্য আপনাকে আল্লাহ ডাকেন সালাতে, নামাজে আসবেন, সালাত পড়ে। ইসলাম আপনাকে বলে নাই যে আপনি বৈরাগ্য হয়ে থাকেন, মসজিদে পড়ে থাকেন। ইসলাম সাথে সাথে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এরপরে তুমি বেরিয়ে যাও হালাল রুজির জন্য। জমিনে তোমার জন্য আমি রিজিককে খুলে দিয়েছি, তুমি রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। সারাদিন রিজিক তালাশ করে তুমি ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত হয়ে যাবে। ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি কিছুক্ষণ পরে আমি আল্লাহর ক্ষমতায় রাত্র দিয়ে তোমাকে রাত্রিতে আবার নিদ্রা দিয়ে, ঘুম দিয়ে, আরাম দিয়ে তোমার দিনের সমস্ত ক্লান্ত শ্রান্তকে দূর করে আগামীকালের জন্য তোমার রিজিক তালাশের জন্য আমি তোমাকে আবার তৈরি করে দিব। সুবহানাল্লাহ। আর আমি যদি রাত না দিতাম, তুমি এক সময় ক্লান্ত হয়ে যেতে, তুমি মরে যাইতে ভাবে হতে হতে। ঘুম যদি আল্লাহ না দেয়, বেশি দিন বাঁচতে পারে? সায়েন্স বলে একটানা 10 দিন যদি কেউ না ঘুমায় আর বাঁচবে না। আল্লাহ, একটু জোরে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই ঘুমের মালিক কে? এটা না দিলে বাঁচা যাবে না। কি কষ্ট যাদের ঘুম হয় না রাতে, তারা বোঝে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আসেন, এজন্য আমরা সময় সংক্ষেপ, অনেক কথা আমি টাইমের দিকে তাকাই দেখতেছি বেড়ে যাচ্ছে, আমি আর এদিকে আর কথা বলবো না। তাহলে শ্রমের জন্য আমরা চাচ্ছি না আগামী দিন থেকে শ্রমের জন্য শ্রমিক রাস্তায় নামতে হয়। শ্রমের মর্যাদা ইসলাম দিয়েছে, আমরা সেটা সমাজে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শ্রম এবং শ্রমিকের সঠিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। শ্রমিক যারা আপনার অধীনস্থ, রাসূল বলেছেন আর একটা কথা চোখের সামনে চলে আসছে, আতইমুহুম কামা তাকুলুন, তোমরা যেটা খাও সেটা তোমার অধীনস্থকে খাওয়াও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইটা এর মানে হলো তুমি যে চেয়ারে বসে খাবে ওখানেই তোমার ড্রাইভার বসবে। কি সমস্যা? ড্রাইভার কি মানুষ না? কথা বলে না কেন? মানুষ না? অবাক করা কাণ্ড। কি সমাজ তৈরি হয়েছে, কি সমাজ। আমরা মাঝে মাঝে প্রোগ্রামে যাই যখন মাহফিলের সিজনে বিভিন্ন অঞ্চলে, তখন গাড়ি নিয়ে যখন যাই, অনেক সময় আমার সাথে এভাবে 2-3 দিন হয়েছে, এই জন্য আমি এটা ভুলতে পারি না। আমি তখন শিক্ষা দিয়ে আসলাম, যারা দিনদার, যারা মাহফিল আয়োজন করে, আয়োজক, তারা তো দিনদার, তারা তো ইসলামপন্থী। অনেক সময় খুব হাই লেভেলের ঘরে যখন খাবারে নিয়ে যায়, তো অনেক সময় বলে, যখন হুজুরকে এক জায়গায় বসায় আর আমার ড্রাইভারকে আর এক জায়গায় বসে, ওনার টেন্ডেন্সি, একজন দিনদার মানুষের টেন্ডেন্সি, ড্রাইভার হুজুরের পাশে বসবে কেন? তখন আমি তার ডেকে একদম আমার কাছে, সবচাইতে কাছে, আমার গায়ের সাথে গা লাগাই বসাই, এরপর একটু শিক্ষা দিয়ে আসি। ড্রাইভার কি মানুষ না? কোনো সমস্যা নাই। আপনি যদি আপনার অধীনস্থকে আপনার সাথে রাখতে পারেন, আপনার সমাজে আপনার সম্মান বেড়ে যাবে। আপনি আজকের থেকে পরিবর্তন করেন, আপনিই পরিবর্তন করেন, আমিই পরিবর্তন